দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠক করছেন বিএনপির নেতারা। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হচ্ছি। সুইটি, আমরা জানি যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং এছাড়াও প্রশাসনের কিছু বিষয় সহ আরও নানা বিষয় নিয়ে আজ আলোচনা হচ্ছে, কথা বৈঠক চলছে। সেখানে আর কিছু জানা গেছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ শিমু। যেটি বলছিলেন সেটি মূল প্রসঙ্গ, এটা ঠিক আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং প্রশাসন কেন্দ্রিক আলোচনা করতেই তারা এখানে এসেছেন। কিন্তু যদিও এটা মূল টপিক, তারপরেও কিন্তু ঘণ্টাখানেকের যেহেতু একটা বৈঠক আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, সে কারণে অনেক আলোচনার বিষয় তো থাকবেই, সমসাময়িক অনেক বিষয় থাকবে। আর বিশেষ করে তাদের যে গত 16 বছর ধরে যারা এখানে শাসন করেছিলেন যে দলটি আওয়ামী লীগ, তাদের ব্যাপারে কিছু আলোচনা কিন্তু কমন থাকে সরকার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে। আমরা এর আগে আলোচনাগুলোতে দেখেছি ঘুরে ফিরে কিন্তু তাদের প্রসঙ্গ আসে। ফেব্রুয়ারির নির্বাচন বিএনপি চাচ্ছে, সরকার করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জামায়াত গণভোট চেয়েছে। তারপরে এনসিপি নিজস্ব কিছু দাবি দেওয়া আছে, যার কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। এসব ব্যাপারগুলোতে যে মত দ্বিমতের ব্যাপারগুলো আছে সেগুলো কতটুকু কমিয়ে আনা যায়, একমত হয়ে কিভাবে জাতীয় ঐক্য ধরে রেখে কিভাবে দলগুলো নির্বাচনমুখী হতে পারে, সে ব্যাপারে আলোচনা অবশ্যই প্রসঙ্গ তুলবেন বলে আমরা প্রধান উপদেষ্টাকে যতটুকু চিনি, তিনি যতটুকু আলোচনা এর মধ্যে তার বক্তব্যগুলো আমরা পেয়েছি সেটা আমরা দেখেছি। এই ব্যাপারটি এখানে অবশ্যই আসবে। আমরা দলের নেতাদের যে বক্তব্যগুলো থেকে আমরা যে যতটুকু জানতে পারি, বিএনপি আসলে এখন যতটুকু চাচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক পরিবেশটা তুলে ধরতে, জাতীয়ভাবে এবং দলীয়ভাবেও দলের ভেতরেও তারা তাদের ঐক্যটা ধরে রাখতে চাচ্ছে। বিশেষ করে যেহেতু নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন আসন থেকে তাদের যে মনোনীত প্রার্থীগুলোর ব্যাপার রয়েছে, তাদের মনোনয়নের ব্যাপারগুলো নিয়ে যাতে করে নিজেদের মধ্যে দ্বিমত বা মতবিরোধ খুব প্রবল পর্যায়ে না যায়, অনেক বেশি বিবেচনা করে এই মতবিরোধের জায়গাগুলোকে মাথায় রেখে তারা তাদের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক করার চেষ্টা করা হচ্ছে। এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশে ফেরার কথা রয়েছে, তার আগেই কিন্তু তিনি চেষ্টা করছেন যে কি দলের মধ্যে শৃঙ্খলাগুলো যেন বলবৎ থাকে, নির্বাচন কেন্দ্রিক নিজস্ব ভেতরে যেন ঐক্যের কোনো রকমের কোনো ঘাটতি না থাকে। এই যে নিরাপত্তা, নিজেদের দলীয় কর্মসূচিগুলো বা যে কোনো দলীয় প্রচারণার ক্ষেত্রে যতটুকু সুযোগ সুবিধা বা যতটুকু পরিবেশ দরকার, বান্ধব পরিবেশ দরকার, সেসব ব্যাপারগুলোতে সরকারি সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, এসব ব্যাপারগুলো নিশ্চয়ই এই আলোচনায় আসবে। এবং বের হওয়ার পরে তারা যদি কথা বলেন, সেটা অবশ্যই আমাদের দর্শকদেরকে আমরা জানিয়ে দেবো। আশা করছি তারা আমাদেরকে বিস্তারিত জানাবেন।